সুন্দর বাসা বলে বাবা যেখানে ময়লা আবর্জনায় ভর্তি, সেখানে কি ভগবান তো দূরের কথা, আমাদের মানুষেরও মনে রুচি হয় না। ঠিক তেমনি যে দেহ মাঝে মান অভিমান আত্ম অহংকারে পরিপূর্ণ, অর্থবিত্তের অহংকার, টাকার অহংকার, ধনের গৌরব, রূপের অহংকার, মানের অহংকার, সেই হৃদয় গহ্বরে আমার ভগবান বাস করে না। আমার ভগবানকে যদি অহংকার দিয়ে কেনা যেত, অর্থ দিয়ে, বিত্ত দিয়ে কেনা যেত, তাহলে এই জাগতিক জগতে কত কোটি কোটি ধনী আছে, তারাই আমি আর আমার ভগবানকে কিনে এনে বাড়িতে বসায় রাখবো। দেখুন বাবা, যাদের টাকা আছে, যাদের অনেক অর্থবিত্ত আছে, তারা কোনোদিন আমার ভগবানকে পায় না। তারা যদি, আমার ভগবান যদি তাদের কাছে বিক্রি হতো, তাহলে টাকা পয়সা ধন ঐশ্বর্য দিয়ে ভগবানকে তারা আগেই মেনে লাভ করতো। আমার ভগবান বললেন, আমি বিক্রি হই কার কাছে জানো? যে হৃদয়ে আমার জন্ম, সদাই সর্বদা ভাব কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে, ঠাকুর প্রাণ কর বলে প্রাণ কাঁদে, তার ভিতরে ভক্তি আছে, প্রেম আছে, আমি সেই হৃদয় গহ্বরে বসবাস করি। তাই আমার প্রভু নিতই নিতই শ্রীবাস অঙ্কনে হরিনাম করতেন। এই শ্রীবাস কে ছিল বাবা? পূর্ব জন্মে নারদ মুনি। একদিন ভগবানকে জিজ্ঞেস করছে, প্রভু ওই জাগতিক জগতে ভক্তরা যদি তোমায় একবার ভাগর প্রাণ কর বলে কাঁদে, তাতেই তুমি সন্তুষ্ট হয়ে যাও কেন? আমার প্রভু বলেন, নারদ তুমি হয়তো জানো না, ওই জাগতিক জগতের জীব তারা হচ্ছে সংসারী। তারা সংসারে থেকে এত কষ্ট, এত দুঃখ, এত জ্বালা যন্ত্রণা সহ্য করে, তথাপিও তারা আমার নাম ভুলে না। কেননা আমি তাদের মাঝে এমন ভাবে মায়াটা বিরাজ করেছি যে তারা শত দুঃখ, জ্বালা যন্ত্রণা সহ্য করেও আমায় ভুলবে না। নারদ মুনি বললেন, প্রভু আমি সদা সর্বদাই তোমার নাম গুণকীর্তন করি, তথাপিও তুমি আমার প্রতি সন্তুষ্ট না হয়ে ওই জাগতিক জীব একবার শুধু হরিনাম করে, তাতেই এতটাই প্রসন্ন হয়ে যাও, এর মানে আমি বুঝি না, আমাকে একটু কৃপা করে বুঝিয়ে বলো। আমার প্রভু বললেন, এই কলিগত জীব এরা সাংসারিক, তথাপিও এরা আমার নাম করে, আর এদের মাঝে আমি মায়াটা এমন ভাবে বিরাজ করেছি যে এরা শত দুঃখ কষ্টের মাঝে আমায় ভুলবে না। কেননা আমাদের মানব দেহ, হাত, কান, গলা, নাক, পুরো দেহটা দেবগণ তৈরি করেছেন, আর আমাদের ভিতরের যে হৃদয়ে যে মায়াটা, সেটা আমার প্রভু দিয়েছেন, স্বয়ং প্রভু দিয়েছেন। কেননা বাবা, একজন ডাক্তারকে যখন একটা রোগীকে অপারেশন করে, তখন কিন্তু দেখবে অবশ হওয়ার জন্য ইনজেকশন ব্যবহার করে। এই ইনজেকশন যে রোগীকে অপারেশন করে, সে কখনো অবশ করতে পারে না, আর যে অবশ করে সে অপারেশন করতে পারে না। তাই যে ব্যক্তি অপারেশন করার আগে অবশ করে, এই অবশের ইনজেকশনটা পরিমাণ মতো দেয়। কেননা একটু বেশি দিলে সে ঘুমিয়ে পড়বে, সে আর নদীর জাগ্রত হবে না, আর একটু কম দিলে অপারেশনটা সাকসেসফুল হওয়ার আগেই অবস্থা কেটে যাবে। তাই ঠিকঠাক অনুসারে ইনজেকশনটা পরিশ করে। আর আমার প্রভু বললেন, আমি তেমনই ভাবে এই জাগতিক জীবের মাঝে এমনই ভাবে মায়াটা বিরাজ করেছি যে তারা শত দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা ভোগ করার পরেও কোনোদিন আমায় ভুলবে না। তাই বাবা, এই শ্রীবাস এই নারদ মুনিকে বললেন, আমার প্রভু যে তুমি কি যাবে জাগতিক জগতে, তুমি যাবে? তখন
নারদ মুনি বললেন, হ্যাঁ প্রভু, আমি যাব। কেননা আমি যাব, গিয়ে আমি জাগতিক জগতের সংসারের যে সুখ দুঃখ হাসি কান্না এটা একটু উপভোগ করতে চাই। তাই প্রভু কি করলেন, তাকে এই কলিযুগে তাকে শ্রীবাস রূপে পাঠালেন। আর এই শ্রীবাস এসে এমনই হয়ে গেলেন, তার ভিতরে ভগবান এমনই মায়া দিলেন। নারদ মুনি বললেন, প্রভু আমি কলিযুগে যাবো বটে, কিন্তু কোনোদিন তোমায় ভুলবো না। তখন আমার প্রভু বললেন, ঠিক আছে, আমি তোমায় একটু মায়া দিয়ে দেখি, তুমি আমায় ভুলো কিনা। তো প্রভু এমনই মায়াটা একটু বেশি করে দিলেন, এই জাগতিক যুগে এসে, কলিযুগে এসে শ্রীবাস একেবারে নারদ মুনি শ্রীবাস রূপে এলেন, কিন্তু বাবা এসে তিনি কি করলেন, ভগবানের নাম ভুলেই গেলেন। কেননা তার ভিতরে মায়াটা একটু বেশি করে দিয়েছেন প্রভু। দেখতে দেখতে শ্রীবাসের 25টি বছর চলে গেল। নারদ মুনি শ্রীবাস রূপে এসে 25 বছর যখন চলে গেল, সে হরি নাম করে না। যদি গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তদের দেখেন, তাহলে তাদেরকে দেখে ঠাট্টা করে, নানা রকমের কথা